说着话，麻雀枝头叫喳喳，鸳鸯戏水成双对，翠鸟湖面鱼儿飞。喜鹊报喜吉祥到，乌鸦帮忙来筑巢，凤凰勤劳心地好，七彩羽毛传说送今朝。梧桐树下的牵挂，生命的挚爱，百鸟朝凤迎春夏，梦想都开了花。鹦鹉学舌说着话，麻雀枝头叫喳喳，鸳鸯戏水成双对，翠鸟湖面鱼儿飞。喜鹊报喜吉祥到，乌鸦帮忙来筑巢，凤凰勤劳心地好，七彩羽毛传说送今朝。আমাদের কি করা উচিত? কি করব এখন? কি হয়েছে তোমার? কোথা থেকে এসেছো? খরা আসছে, সবার জানা দরকার। কি? খরা? হ্যাঁ, আমি দেখলাম চুয়ানিয়ন পাহাড়ের উপরে রোদ শুকিয়ে যাচ্ছে। এটা কি করে সম্ভব? তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। তুমি কি আমার সাথে মজা করছো? আমি মোটেও মজা করছি না। জলদি চলো, সবাইকে কথাটা জানাতে হবে। কি বলবো তাদের? খরা থেকে বাঁচতে পালিয়ে যাও? তা কেন বলবো? অন্তত এটা তো বলতে পারি যে খাবার নষ্ট করো না। আর খাবার নষ্ট করবে না, তাদেরকে এটাই বলবো? তাদেরকে আমরা বাঁচানোর চেষ্টা তো করতে পারি। এটা কোনো কাজের কথা না। খামোখা সবাই দুশ্চিন্তা করবে, আর যখন তুমি দুশ্চিন্তা করবে তখন ভয় পাবে, আর ভয় পেলে আমি জানি না কি ধরনের ঝামেলা হবে। আমাকে বিশ্বাস করো, সব কিছু ঠিক হয়ে যাবে। সত্যি? আমার দেরি হয়ে যাচ্ছে, নাচের আসর শুরু হয়ে গেছে মনে হয়। আমি নিশ্চিত এবার তোমরা আমার প্রতিভা দেখতে পাবে। ছোট্ট ফিনিক্স, ওরা এখন আমার নাচ পছন্দ করে না। ঘাসগুলো শুকিয়ে গেছে, গাছ দাদু কি বেঁচে থাকবে? তুমি চিন্তা করো না, ঘাস আর গাছ এক না। ছোট্ট কাক, এগুলো একটু ধরো। নাও, তুমি আবার ওগুলো ফেলে দিও না আরে, যেন। আমি তো আমার নাচের আসরে যাবো। ধরেছি ধরেছি ধরেছি, আমি ধরেছি। ঘাস আর গাছের তো একই হাল। ছোট্ট কাক। আরে, তোমার আবার কি হলো? আচ্ছা, তুমি কি আগে একটু পানি খেয়ে নেবে? দেখো, গাছের অবস্থাও ঘাসের মতোই। উপত্যকার আরে, গাছগুলো শুকিয়ে দারুণ যাচ্ছে। তো। সবাইকে বলে গাছ দাদুকে বাঁচাতে হবে। গাছেরা বিপদে আছে। এই বিপদে গাছ দাদুকে সাহায্য করবে? গাছ দাদুকে সাহায্য? শোনো, গাছ দাদুকে নিয়ে চিন্তার কিছুই নেই। গাছ দাদু 1000 বছর ধরে বেঁচে আছে। সে জীবনে বন্যা খরা সবই দেখেছে। তার কেন সাহায্য লাগবে? অন্য গাছগুলোর কি হবে? আমি আজ খুবই ক্লান্ত, এখন বাড়ি যেতে হবে। ভালো একটা ঘুম দরকার। চিন্তা করো না, গাছ দাদুর কিছুই হবে না। গাছ দাদু, বড় ধরনের খরা আসছে, তুমি এখান থেকে চলে যাও। আপনার কি হবে? আপনিও তো বিপদে আছেন। অনেক বছর ধরে আমি কখনো খাবার নষ্ট করিনি। আমি তোমাকে এই অধ্যাবসায়ের পালক দেব।
তুমি এটা গ্রহণ করো। এই পালক দিয়ে তুমি অন্য পাখিদের মতোই উঠতে পারবে। ভোরবেলাতেই বেরিয়ে পড়ো, যত তাড়াতাড়ি যাবে ততই ভালো। না দাদু, আমি কোথাও যাব না, আপনার সাথে এখানেই থাকবো। ওহ দাদু ভাই, ছেলে মানুষই করো না, চলে যাও। কিন্তু অন্য কোনো উপায় নিশ্চয়ই আছে। যতদিন না কেউ সেই কিংবদন্তি আকাশ পালক শহর এবং পাখিদের শক্তিশালী রাজা খুঁজে না পায়। গাছ দাদু, কি হলো? গাছ দাদু, গাছ দাদু, আমরা এখন কি করব? গাছ দাদুর কি হয়েছে? গাছ দাদুর কি হলো? এখন কি হবে? কি হয়েছে? আরে ছোট্ট ফিনিক্স, তুমি উঠতে পারো? আমি উঠতে পারছি। ছোট্ট ফিনিক্স, তুমি তো আমাদের আঘাত করতে যাচ্ছিলে প্রায়। আমি উঠতে পারি ছোট্ট কাক, আমি উঠতে পারি। হ্যাঁ, তুমি তো দেখছি ভালোই উঠতে পারো, কিন্তু আমার মতো না। বাজে বাজে, খুব বাজে, খুব বাজে, খুব মজা খেতে। আজ এখানে কোনো ফল নেই। খোঁজাখুঁজি করে কোনো লাভ নেই, আমরা সব জায়গায় খুঁজে দেখেছি। এই গাছ থেকে আমরা আর কোনো খাবার পাবো না। ঠিক আছে, তুমি যে খাবারগুলো সংগ্রহ করেছো ওগুলো দিয়ে আমাদের মাস চলে যাবে। শোনো সবাই, আমি সকাল থেকে কিছু খাইনি, আমি খুবই ক্ষুধার্ত, অনেক দুর্বল। ছোট্ট ফিনিক্স, সবাই অনেকক্ষণ ধরে কিছু খায়নি। তোমার কাছে সত্যি খাবার আছে? অনেক খাবার আছে, অনেক ভালো খাবার। সবাই এসেছে। হায় রে। খাবার আছে, খেয়ে যাও। তাড়াতাড়ি এসো সবাই। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি নাও। আরে সবাই শোনো, আস্তে আস্তে খাও। ঠিক আছে, বেশি খেও না, বেশি খেও না। ছোট্ট ফিনিক্স, এদের কিছু বলো। এদের এভাবে খাবারগুলো খেতে দেয়া যাবে না, যাবে না। কিন্তু সবারই তো ক্ষুধা লেগেছে। কিন্তু এগুলো সব তো তোমার ফল। আমি তো সবার ফেলে দেওয়া ফলগুলোই সংগ্রহ করেছিলাম। এখন ওদের এগুলো খেতে দেওয়ার উপযুক্ত সময়। কিন্তু তখন ফলের কথাটা আমার বলে দেয়া একদম উচিত হয়নি। ফলগুলো যদি আমার আর ছোট্ট ফিনিক্সের থাকতো, তাহলে আমরা এগুলো অনেক দিন ধরে খেতে পারতাম। ধীরে ধীরে খাও। সবার পেট ভরেছে? পেট ভরেছে। আমাদের পেট ভরেছে। হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ। আমার কথা শোনো, ছোট্ট কাক বলছিল মানে আমরা যত ফলই সংগ্রহ করি না কেন একটা সময় খাওয়ার মতো কিছুই থাকবে না। তাই আগে গাছ দাদুকে সুস্থ করে তুলতে হবে। কিন্তু কেউ তো জানি না গাছ দাদুর কি হয়েছে, কিভাবে তাকে সুস্থ করব। তার সব পাতা হলুদ, কিন্তু এটা তার অসুস্থতা না, এমন হয়েছে খরার জন্য। খরার জন্য? খরা? হ্যাঁ, খরা আসছে। তুমি কিভাবে জানলে বলো তো? হ্যাঁ, আমি নিজের চোখে সব দেখে এসেছি। গাছের নিচের মাটি শুকিয়ে গেছে, উপত্যকার গাছগুলো মারা গেছে, জুয়ানিউন পাহাড়ের হ্রদও শুকিয়ে গেছে। ছোট্ট কাকু দেখেছে, তাই না বলো? হ্যাঁ সত্যি, উপত্যকার সব গাছের পাতাই হলুদ হয়ে গেছে। গাছের পাতা হলুদ হয়ে গেছে। চলো আমরা কোনো উপায় খুঁজে বের করি কিভাবে গাছ দাদুকে এই খরার হাত থেকে বাঁচানো যায়। সবাই চলে এসো আমার সাথে, এসো। কিন্তু আমরা তো শুধুই এক ঝাঁক নিরীহ পাখি। এই খরার বিরুদ্ধে আমরা কি করতে পারি? আমরা জানি না আমাদের কি করা উচিত। আমাদের কাছে উপায় না থাকলেও পাখিদের রাজার কাছে নিশ্চয়ই আছে। কিংবদন্তি অনুসারে তিনিই আমাদের খরা থেকে বাঁচাতে পারবে। হ্যাঁ, আমি এই কিংবদন্তি আমার দাদুর দাদু থেকে শুনেছি। পাখির রাজার অনেক ক্ষমতা আছে। আমি শুনেছি তার সাথে দেখা করতে হলে পূর্বে অনুমতি নিতে হয়। আর শোনো, তুমি তাকে একটা প্রশ্নও করতে পারো। সে আমাদের যে কোনো ইচ্ছা পূরণ করতে পারে। পাখির রাজার কাছে সব উত্তর পাবে। হ্যাঁ হ্যাঁ, আমরা তার কাছেই যেতে পারি, সেই খরা সমাধান করবে। আমরা অবশ্যই তার কাছে খরার সমাধান চাইবো, তারপর সুন্দর পালক চাইবো। খুবই ভালো বুদ্ধি, আমি এখনই যাচ্ছি। আমিও যাব। আমরাও যাব। আকাশ পালকের শহরটা কোথায় শুনি? কেউ খুঁজে পেয়েছে বলে তো শুনিনি। যেহেতু কিংবদন্তিতে আছে, তার মানে পাখির রাজাও আছে। আমাদের আকাশ পালকের শহর খুঁজতে হবে।
কিন্তু আকাশ পালকের শহর কোথায়? কিভাবে খুঁজে পাবো? এটা তো খুবই বিপজ্জনক। ওখানে কিভাবে যাব? আমি যাব। সত্যি যাবে? খুবই ভালো। এটা নাচের চেয়ে বেশি ভালো। ছোট্ট ফিনিক্স ঠিক বলেছে। গাছদাদু আমাদের আশ্রয়, তাকে বাঁচাতে আমাদের যে বিপদে আসুক কখনোই ভয় পাবো না। আকাশ পালকের শহর অনেক দূরের হলেও আমাদের সবাইকে সেটা খুঁজে বের করতে হবে। যে কোনো সমস্যার সম্মুখীন হই না কেন আমাদের সবাইকে তা কাটিয়ে উঠতে হবে। ছোট্ট কাক, দারুণ বলেছো। দারুণ। তুমি এবং ছোট্ট কাক গাছ দাদু সহ সকলের জন্য ঝুঁকি নিতে ইচ্ছুক, এটা অসাধারণ। তাই আমরা তোমাদের এই কৃতজ্ঞতার পালক দিতে চাই। এটি কেবল আমাদের কৃতজ্ঞতা নয়, আমাদের আশীর্বাদও। আমরা আশা করি এই পালক তোমাদের আকাশ পালকের শহর খোঁজার কঠিন যাত্রায় সৌভাগ্য বয়ে আনতে পারে। কি সুন্দর এটা। আমরা অবশ্যই সফল হব, যত বাধাই আসুক না কেন। এই, দাঁড়াও, বিষয়টা বুঝে নি। এ কাজে আমরা কেন?起床，阳光洒在我们的身旁，蓝天白云，鸟儿飞过，欢乐的时光。鱼儿水里拍打浪花，小凤凰学飞，充满欢乐。喜鹊唱歌，乌鸦拍声，欢笑声多美好。清风祝福我们拥有智慧和力量，没有烦恼，没有忧愁。梧桐树结的果子叫做幸福家乡。展翅翱翔，从蓝天飞过，五彩世界充满喜怒哀乐。展翅